হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? সেদিন ক্লাস থেকে সোজা চলে গিয়েছিলাম দিদি বাড়ি। গিয়ে দেখি দিদি বাড়িতে নেই, দাদা ভাইয়ের আজকে রান্নার দায়িত্ব। আর আমাদের তাতান ভীষণ খুশি, আজকে বাবার হাতে খাবার খাবে। তো এভাবেই দিনের শুরুটা হয়েছে। তারপরে সবাই মিলে রাতে চলে গিয়েছিলাম অনুষ্ঠান বাড়িতে। আর অনুষ্ঠান মানেই সাজুগুজু। বাড়িতে এসে দেখি চুলের অবস্থা খুবই খারাপ। আর তাছাড়াও চুল বাদলেই এখন একটা জিনিস খেয়াল করি, মনে হয় হেয়ারটা আগের মতো ম্যানেজেবল লাগছে না। আগে এমন ছিল না, এখন সেই স্মুথ শাইনটা আগের মতো থাকে না। প্রবলেম, এখন না সময় পাই না ধৈর্য পাই। আর কত কিছুই না ইউজ করলাম। ওয়াশের দিন ভালো, তারপর আবার সেই আগের মতো। তাই এখন সপ্তাহে একদিন আমি একটা সিম্পল হেয়ার কেয়ার রুটিন ফলো করি। বেসিক্যালি এটা আমার রেগুলার হেয়ার কেয়ার ডে। এভাবে আমি আমার লং আর সিল্কি হেয়ার ম্যানেজ করার চেষ্টা করি। নর্মালি এই রুটিনে হিবিস্কাস আর ফ্ল্যাক্সিড ইউজ করা হয়, কিন্তু আজকে আমার কাছে হিবিস্কাস নেই, তাই আমি রোজমেরি আর ফ্ল্যাক্সিড দিয়েই করছি। ফ্ল্যাক্সিডের এই জেল টেক্সচারটা চুলের জন্য খুব ভালো, তাই রেডি ভার্সনটা ইউজ করলাম। ফ্ল্যাক্সিড জেল আর একটু রোজমেরি ওয়াটার, নিজে হাতে বানাতে হচ্ছে না, আর এটা ডিরেক্ট ইউজ করা যায়। আমি স্ক্যাল্পে ম্যাসাজ করলাম আর হেয়ার লেন্থে লাগালাম। ফ্ল্যাক্সিড চুল স্মুথ করে দেয় আর ন্যাচারাল শাইন দেয়, আর রোজমেরি স্ক্যাল্পকে নারিশ করে, যাতে চুল লং আর শাইনি হতে হেল্প করে। 20 মিনিট রেখে ওয়াশ করলাম। বিশ্বাস করো বেশি আশা ছিল না, কিন্তু ওয়াশ করার পর চুলটা সফট, শাইনি আর ম্যানেজেবল লাগছে। সবচেয়ে ভালো লাগলো, হেয়ারটা অনেক বেশি স্মুথ লাগছে। এই ডিফারেন্সটা বাদলেই বোঝা যায়। যাদের লং হেয়ার মেনটেন করতে একটু টাফ লাগে, তারা তো অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারো। প্রোডাক্টটা ট্যাগ করে দিলাম, অ্যাভেলেবেল অন purple.com।